হযরত লোকমান আলাইহিস সালাম পেটের মানুষ, বেলালের মতো কালো মানুষ। হযরত লোকমান দেখতে ভালো নয়, কিন্তু লোকমানের ভিতর ভালো। ও ভাইজানেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ হযরত লোকমান আলাইহিস সালাম একজনের বাগানে পাহারাদার ছিলেন, ফলের বাগানের পাহারাদার। লোকমান আলাইহিস সালাম বাগান পাহারা দেয় 1 বছর 2 বছর 12 বছর। সুবহানাল্লাহ বলেন, 12 বছর। 12 বছর পরে বাগানের মালিক চলে এলো। বাগানে এত দেওয়ালা কে আমার বাগানের পাহারাদার বাগানে ঢুকে দেখে ছোট একটা বেটে মানুষ হযরত লোকমান আলাইহিস সালাম। বাগানের মালিক এসে বলল, বাবা লোকমান, এই বাগান তো আমার বাবা, আমি বাগানের মালিক। 12 বছর বাগানে আসিল, আজকে বাগানে এসেছি বাবা। বাগানে দুটো ভালো ভালো ফল আমাকে কেটে দিয়ে খাওয়াবো বাবা। কি শখ হয় না, নিজের গাছের হিমসাগর গাছ নতুন লাগিয়েছেন, ফল হয়েছে, খাওয়ার ইচ্ছে। আল্লাহু আকবার। লোকমান, আমার কটা ফল কেটে দাও না বাবা। লোকমান আলাইহিস সালাম ভালো ভালো ফল দেখে কেটে একটা প্লেটে করে বাগান মালিকের সামনে। বাগান খুব খুশি, একটা ফল এক চিলতে মুখে দিয়ে লোকমান আলাইহিস সালামের দিকে বড় বড় চোখ করে দিল। 12 বছর বাগানে কাজ করছো, আমার সঙ্গে পাকামো হচ্ছে না? পাকামো বাগানের যে ফলটা সব থেকে বাধা, ওই ফলটা আমাকে দিলে, মিষ্টি ফল দিতে পারলেন আমাকে? প্লেটটাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা লোকমান আলাইহিস সালাম বাগানে মুনিবে সম্মুখে দাঁড়িয়ে হুজুরের দুটো চোখ দিয়ে ঝরনার মতো পানি গড়িয়ে যায়। আমি লোকমান আল্লাহকে বড় ভয় করি। সুবহানাল্লাহ বলে, আমি লোকমান আল্লাহর আযাবের জাহান্নামকে বড় ভয় করি। আমি লোকমান এই 12টা বছর আপনার বাগান পাহারাদি, খোদার কসম কোনদিন একটা ফল জিভে লাগাই দিয়ে দেখি না, কোনটা টক আর কোনটা মিষ্টি আমি লোকমান বলতে পারবো না। আমি এই জন্য খাই, আপনাকে না বলে যদি খাই আমাদের খেয়ানত হয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছে, যে আমাদের ভিতরে আমানত বাড়ি নাই তার ঈমান নাই। আমি আল্লাহ আযাবে জাহান্নাম সইতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ওই রকম বাগান যদি পাহারা দিতে আমার মতো পিসাবে রাখে, বাগান গাছ শুধু বিক্রি হয়ে যাবে না? আল্লাহ, এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় বেশি ওই ব্যক্তিটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ চেহারা দেখ তো লোকমান আলাইহিস সালাম এত ভয় করতেন, আর তার ওরসের বাচ্চা খারাপ হবে, এই খারাপ হবে। আজকে যারা আমরা সুদ ঘুষের মধ্যে লিপ্ত, আমরা বললেও আপনারা খাবেন, না বললেও খাবেন, তবে এটা আমাদের ডিউটি, আমাদের বলতে হবে। আল্লাহু আকবার। আমার ভাই, যেসব বাড়িতে হারাম ঢুকেছে আপনারা আশা করতে পারবেন না ওই বাড়ির মায়েদের পেট থেকে আবু বকরের মতো বাচ্চা হবে। এই আশা যাবে, করা যাবে? ওই মায়ের পেট থেকে এই আশা করতে পারেন আবু জেহেল, আবু লাহাব
এইরকম আলেম হবে না, আবু লাহাব হবে। এই জন্য দেখেন না সন্তানদের অবস্থা কি। আল্লাহু আকবার। এই জন্য মা বলবো মায়েরা, আল্লাহ নবী বলেছেন মেয়েদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। ইচ্ছা করলে একটা সন্তানকে ভালো বানাতে পারে, ইচ্ছা করলে একটা সন্তানকে খারাপ তৈরি করতে পারে। আল্লাহ নবী বললেন ছোট গাছ যখন লাগানো হয় ওই গাছের সঙ্গে আরেকটা লাঠি দিয়ে আর ঠেকো দিতে হয় না, হয় না কি? সাপোর্ট দেওয়া লাগে না? সাপোর্ট দিয়ে গাছটা সোজা হয় না বেঁকা হয়? বাবা হলো সন্তানের সাপোর্ট। ওই লাঠির মতো ওই ছোট গাছ থেকে যদি সাপোর্ট দিয়ে থাকে, দিন যদি শিক্ষা দেন খোদার কসম ওই বেটা এই মাহফিলের দিনে আর শিশুর মতো বাড়ি বসে থাকতে পারে না, পারে না। আল্লাহ নবী বারবার এই মাহফিলে বসে যখন ছেলে দোয়া করে ওরা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। ও মুসলমান মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী বানাচ্ছে বাচ্চাগুলোকে সেইভাবে তৈরি করো। সোনামানি কোন বাচ্চা খ্রিস্টান হয়ে আসে না, কোন বাচ্চা বেঈমান হয়ে আসে না, সব বাচ্চা দিনের উপরেই আসে। বলুন সুবহানাল্লাহ। তার বাপ মায়েরা সে বাচ্চা সেই দিকে চলে যায়। একটা হিন্দু বাড়িতে যে বাচ্চাটা আসে ও কিন্তু দিনের ফিতরাতের উপরেই আসে। ঠিক বললাম না? একটু বল ভাই। আল্লাহু আকবার। আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, ওর আব্বা মা যেদিকে যায় বাচ্চাটাও সেদিকে যায়। আমার সোনা মালিকেরা বড় দুঃখ লাগে, কোন বাড়ির ছেলেকে যদি কোন ভালো স্কুলে 1 লক্ষ টাকা ডোনেশন দিয়ে যদি ভর্তি করা হয়, তাড়াতাড়ি মনন ওই মায়ের যদি শরীর খারাপ হয়, ফসলের নামাজ যদি নাও পড়ে, ওই বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাওয়া কি কামাই আছে নাকি? আছে? কিছু বলে না ভাই। ওর ফজরের নামাজ পড়তে কষ্ট, যেই বাচ্চাটাকে স্কুল নিয়ে যাওয়ার সময় হয় তখন মনে পড়ে 1 লক্ষ টাকা ডোনেশন দিতে হয়েছে। মা তখন ঢং 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 করে বাচ্চাটাকে নিয়ে, আমার বাচ্চার ভবিষ্যৎ ভাই, বাচ্চার ভবিষ্যৎ তো দুনিয়া নয়, বাচ্চার ভবিষ্যৎ তো আখিরাত। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াটা একটা খেলনা। ছোটবেলায় আমরা খেলা করতাম নারিকেলের মালা দিয়ে আর সুরকি দিয়ে পানি দিয়ে ক্ষীর বানাতাম, রান্না হতো। কচু গাছের ডাটা কেটে নিয়ে এসে এটা মাছ, এটা গোশ, আবার দাওয়াত দেওয়া হতো না, তোরা আমাদের বাড়ি এসে খাবি, আমরা তোদের বাড়ি যাবো। আবার ধুলো দিয়ে কি সুন্দর করে ঘর বানাতাম। সুন্দর করে রান্না করতাম, নিচে নিচে খেলা করতাম। খেলা জমে গিয়েছে, মা যদি একবার ডাক দিত, বাবা হিজবুল্লাহ কোথায় আছিস, ওই ঘরের ওপরে হাত মেরে দিয়ে আর খেলনার ঘরগুলো ভেঙে দিয়ে ছুটে ছুটে মায়ের কাছে যেতাম না। খেলার ঘর সব ভেঙে ফেলেছি। আল্লাহ পুঁথি সাজিয়েছেন, আল্লাহ খেলনা বানিয়েছেন।
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ এই দুনিয়াকে নির্ফানা করে ফেলবে এই খেলনাগুলোকে আল্লাহ ওই রকম ভেঙে ফেলে দেবে السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت سبحان الله আসমান ভেঙে পড়বে জমিন আল্লাহ সব উলট পালট করে দেবে আল্লাহু আকবার ও আমি হিজবুল্লাহ বলি মা শুনে রাখবো মা ছেলেকে ইংলিশ শেখাবেন না আমি এটা বলবো না বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল বিজ্ঞান শেখাবে তবে ছেলেটাকে ফসলের আগে তুলবে তারপরে আরবিটা নিয়ে হাতে নেবে কেন আল্লাহ নবী বানাচ্ছে আমি রাসূলুল্লাহ তোমরা তিনটে কারণে আরবিকে বেশি ভালোবাসো কেন না দুনিয়ায় বিভিন্ন রকম ভাষা হবে আমি রাসূলুল্লাহ বললাম কবরে ভাষা আরবি হবে সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বানাচ্ছে এই জন্য তোমরা আরবিকে ভালোবাসো কবরের ভাষা আরবি আমি রাসূলুল্লাহ আমার জন্ম আরবিতে বলুন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর হলো আমি রাসূলুল্লাহ ভাষা হলো আরবি সবার এই জন্য আরবিকে বেশি ভালোবাসবে কেন কবর থেকে দুনিয়ার কোনো ভাষা চলবে না আরবিটাই চলবে আমার সোনা মালিকেরা মায়েরা বোনেরা বেটিরা ছেলের দুনিয়ার ভবিষ্যৎ দেখছেন বাবা শুনে রাখে ওই দাদা খবরে মানে দাঁড়াবো না তোমার জন্য একটু দোয়াও করবো না ব্যাটারে এত মানুষ কষ্ট করে মানুষ করলে কবরে এসে হায় হায় করা লাগবে মারে ছেলেটাকে আগে আল্লাহ পাকের কোরআন ধরিয়ে দেয় নামাজের সময় হলে ছেলেটাকে আগে নামাজের তাগিদ করেন হযরত লোকমান বলেছিলেন আকিমিস সালাত সুবহানাল্লাহ কেননা আল্লাহ নবী বাচ্চাদের ভালোবাসতেন আল্লাহ নবী বাচ্চাদের প্যার করতেন ভালো ভালো কথা শোনাবেন ভালো ভালো জায়গায় নিয়ে যাবেন হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলের হাত ধরে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ পাশের এলাকায় লোকমান আলাইহিস সালাম যাচ্ছে কেন ওখানে একজন আল্লাহওয়ালা মানুষ এসছে আমার ছেলেটাকে নিয়ে যাও একটু দোয়া নিয়ে আসবো জোরে বলুন সুবহানাল্লাহ লোকমান আলাইহিস সালাম আমরা অনেক সময় মাহফিল থেকে নামি অনেক মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে আসে হুজুর একটু মাথায় ফু দিয়ে দেন একটু ফু দিয়ে দেন সূরা ইখলাস ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম নিয়ে আসবেন আলেমদের কাছে বাচ্চা নিয়ে যাবেন মাথায় ফু দিয়ে দেবেন দেবেন না এই আজকে আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যাবো মৌলভী সাহেব লাগবে না আপনারা ফু দিলেই কাজ হবে সুবহানাল্লাহ বলে তবে জবানটা কিন্তু ভালো হওয়া লাগবে আমি যেখানে ছাড়লাম না বলি ভাই সুবহানাল্লাহ হ্যাঁ খেয়াল একটা সুন্দর ছোট্ট একটা হাদিস শুনিয়ে দিই ভালো লাগবে মানে কি বলে আমরা যে পানিতে ফু দিই আল্লাহ রাসূল এক তারিখে সাহাবীদের ডাকলেন জানেন বললেন সাহাবীরা এই কোরআনের দাওয়াত নিয়ে অমুক এলাকায় চলে যান তো সাহাবীরা বিদেশে সফর করছে সাহাবীদের কাছে যা খানা পানি ছিল সফরে যেতে যেতে সব শেষ হয়ে গেছে যে এলাকায় নেমেছে ওই এলাকায় নেমে ওই এলাকার যিনি নেতা ছিলেন তার কাছে গেছে
গিয়ে বলছে বাবা আল্লাহ রসুল আমাদের পাঠিয়েছে, আমরা এসেছি তোমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেব, তবে আমাদের তো খানা পানি শেষ, একটু আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা করবেন। নেতা তো হবে না, দূর হয়ে যা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবো, তাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে বেয়াসতি আল্লাহ পাক সহ্য করতে পারে না গো। হাদিস শরীফে এসেছে বাবা আল্লাহ পাক ওই গ্রামের উপরে কঠিন আজদাহ সাপ আল্লাহ পাঠিয়ে দিলেন, বিষাক্ত সাপ। ওই সাপ এসে কাউকে কামড়ালো না, যে নেতা আল্লাহ নবী সাহাবীদের বেয়াসতি করেছিল ওকে গিয়ে কামড়ে দিল। বুখারী রাওয়ায়াত, ওকে কামড়েছে। সাপের বিষ এত তীব্র হয়ে উঠেছে, শরীর শরীর হয়ে যায়। যত ওঝা কবিরা ছিল তাদের কাছে দিয়ে গেছে, বিষ হারিয়ে দেয়, আবার বিষ ওঠে। আল্লাহর পাহাড় পড়ে গেলে দুনিয়ার ওঝা কাজ হবে নাকি? বিষ। আর ওদের ভিতর একজন মুরব্বী ছিল, হ্যাঁ, মুরব্বীটা বলছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে মানুষগুলো আমাদের এই কোরআন শিক্ষা দিতে এসেছে না, যারা সফরে বার হয় ওদের কাছে বিভিন্ন ধরনের ঔষধ থাকে, অতএব একবার গিয়ে দেখেন ওদের কাছে ঔষধ আছে কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মক্কা মদিনায় যাই, বিদেশ সফরে কি ভাই ঔষধ নিয়ে যাই না? জল, পায়খানা, আমাশা, মাথার যন্ত্রণা, ওষুধ নিয়ে যেতে হয়। ওদের মধ্যে থেকে একজন এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা আমাদের নেতাকে সাপে কেটেছে, আমাদের নেতার অবস্থা খুব খারাপ, তোমরা তো সফরে এসেছো, তো তোমাদের কাছে সাপে কাটার কোনো ওষুধ আছে? সাহাবীরা, একজন সাহাবী দাঁড়িয়ে বলছে সাপে কাটা ঔষধ আমি জানি। সুবহানাল্লাহ বলে, আরে আমি ফু দেবো তো সাপের বিষ নেমে যাবে। আর সব সাহাবীরা তো ওর দিকে তাকাচ্ছে, ও কি ফু দেবে ওদের দিকে, আর যদি বিষ না নামাতে পারে তো উল্টো করে মার হবে, কি সব আমি সাপের বিষ নামিয়ে দেবো, আমাকে কি দেবে? আমাদের কি দেবে? তোর ওই মাতব্বরের যা চেলা চামড়ার ওরা বলছে কি আপনারা নেবেন বলেন? তখন সাহাবী বললেন আমাকে এক পাল ছাগল দিতে হবে। আর হাদিস শরীফে এসেছে আপনার 30টায় ছাগলে এক পাল বলা হয়, এক পাল ছাগল। বলছে ঠিক আছে, এক পাল ছাগলই দেওয়া হবে, তুমি আমাদের এই মাতব্বরের বিষটা নামিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে বলেছে কি দোয়া করে বিষ নামাতে দাও। আল্লাহ নবী সাহাবী জানে না বাবা, সাহাবী দাঁড়িয়ে চিন্তা করছে আল্লাহ কোন দোয়া করে আমি ফুল দেব আর বিষ নেমে যাবে। সাহাবীর মাথায় এসে গেল, সাহাবী বলেন আল্লাহ কাছে কেউ যখন অসুস্থ মানুষ ঝাড়াতে আসতেন আমি দেখেছি আল্লাহ নবী সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ নবী ফু দিতেন। সুবহানাল্লাহ। যাহা রাসূল যখন সূরা ফাতিহা পড়ে দিতেন আমি আল্লাহর নাম করে সূরা ফাতিহা ফু দিয়ে দেখি না কি হয়। সুবহানাল্লাহ বলেন, কাজ হবে না? হবে না? হবে রে ভাই। সাহাবীদের জবান ভালো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহান। সাবে গদা মাতবা দাঁড়িয়েছে, আল্লাহ নবী খলিজা এসেছে, আস্তে আস্তে এসে সূরা ফাতিহা তেলাওয়াত করে মুখের ভিতরে থুতু জমিয়ে দিয়ে কত জায়গা থুতুটা লাগিয়ে দিয়ে আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল। আল্লাহ নবী সাহাবীরা বললেন তাহলে আমাদের ছাগল দিতে হবে না। 30টা ছাগল নিয়ে নিল,
সাবিরের খাওয়া হয়ে গেল বাবা। এই সাবিরের ভিতরে দ্বিমত হয়ে গেল, একটা ফু দিয়ে ওই 30টা ছাগল নেওয়া যায় হবে না। আমরা কি করি, একটা তাবিজ দিয়ে 60,000 70,000 লেগে। এ দেখে মশলা ঘুরে আমাদের দিকে আসবে। ওই জন্য আমি তো মুফতি সাহেব নয়, ফতোয়া আমি দেবো না। ফতোয়া আপনারা নিজে নিজে ঠিক করে নেবেন, নাহলে এজাজ অন্তর কালকে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা লেখবে, বুঝছেন না? আমি শুধু হাদিসটা শোনাচ্ছি। দল হয়েছে, আরে একটা এত ছাগল লোবা যায়, এই ছাগল খাবো না। আমার একজন সাহেব বলছে, আরে কতদিন খাওয়া হয় না রে বাবা, ছাগল দিয়েছে জবাই করে খানাবে। বলছে না, খাবো না। আগে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করবো, ইয়া রসুল আল্লাহ, একটা পা দিয়ে এতটা ছাগল খাওয়া যাবে? তাদের মধ্যে কতটা ভয় থাকে। সামনে জোরে আস্তে আস্তে চলে গেলেন নবী আমার দিনে দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বসে সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপার আমরা দিন ছাড়িয়ে নিয়েছি, 30টা ছাগল আমাদের দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগল কি খাওয়া জায়েজ হবে? আল্লাহ নবী বললেন জায়েজ হবে, খা, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ খেতে বলেছেন। আবার কিছু সাহাবী বলছে, রাসূল তো খেতে বললেন, কিন্তু কি করে খাই, আমাদের বিবেকে বাঁচছে। আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীদের মধ্যে আবার দ্বিমত হচ্ছে, এখন কি হবে? আল্লাহ নবী রেগে গেলেন। আল্লাহ নবী নূরে চিরা মোবারক লাল হয়ে গেল। নবী আমার সাহাবীদের মনে ছিল, ও সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, ওই ছাগল যদি তোমরা না খাও, আমি মুহাম্মদ আমার ভাগে একটা রেখে দাও। সুবহানাল্লাহ। তোমাদের যদি ইচ্ছা না হয় তাহলে আমার ভাগে একটা রাখো। এইবারে তাবিজ করে টাকা নেব কি নেব না আপনারা ফতোয়া ঠিক করে ফেলেন, আমি আর ফতোয়া দেবো না, আমার এই পর্যন্ত শেষ। ও ভাইয়েরা, সোনা মালিকেরা, যে কথা বলছিলাম, সূরা ফাতিহা বলি ফু দেবেন, সমস্ত রোগ ভালো হবে। তবে বাবা, জবান ভালো হওয়া যায়, বিড়ি খেয়ে দিলে হবে না বাবা, খৈনি খেয়ে দিলে হবে না বাবা, হারাম খেয়ে দিলে হবে না বাবা। যদি হালাল খাওয়া থাকে, ফু দিলে আগুন জ্বলে যাবে। সুবহানাল্লাহ। আমি হিজবুল্লাহ তোমাদের পা দুটো ধরে বলি, বাচ্চাদেরকে তৈরি করে মানুষের মতো মানুষ করে, কবরে ভালো থাকবেন, দুনিয়া আল্লাহ ভালো রাখবে, আখিরাতে আল্লাহ বিরাট হিসাবে জান্নাত দিবে। বাবা, একটা আল্লাহর ওলির কথা বলি, হযরত বাইজিদ বুস্তামি, সুবহানাল্লাহ বলেন। মায়েরা আপনারা শোনেন, মায়ের হাতে সব, মা ইচ্ছা করলে অনেক কিছু পারে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান পেটে এলেন। বাইজিদের মা হায়াতে আছে, আব্বা জান ইন্তেকাল হয়ে গেল। আব্বা আপনারা মনে করছেন সেই পানি রস করবে মনে হয়, বাইজিদের সেই ক্লাস, ওসব তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। ও শোনেন, কলজে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটে যখন বাচ্চা এসছে, বাইজিদের মা নিয়ত করছে, আল্লাহ, আমার স্বামী তো আমাকে আমানত দিয়ে আপনার ডাকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ, আমি এই বাচ্চাটাকে যেন আলেম করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাপের আমানতটা যেন খেয়ানত না হয়ে যায়।
আল্লাহর ওলি হযরত বাইসি মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পেটে 10 মাস থাকলেন মা প্রসব দ্বারা বাচ্চা প্রসব করলেন হযরত বাইসি একটু বড় হয়ে গেল জনমুখী মা হযরত বাইসির গোসল করিয়ে খানা খেয়ে নিয়ে বাইসিকে কোলে করে নিয়ে মাদ্রাসায় চলে গেল মাদ্রাসায় পেটের কাছে দাঁড়িয়ে আল্লাহ হযরত বাইসি মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাম্মা জান মাদ্রাসার উস্তাদকে ডাকলেন ও মাদ্রাসার উস্তাদরা এই ছেলে আমার এই দুনিয়ার বাপ নাই বাবা আমার বাইসি আমি মা ওকে বেঁধে রেখেছিলাম এই ছেলেটাকে দিয়ে গেলাম যতদিন হাদিস মুখস্থ না করবে মুহাদ্দিস যতদিন না হবে আমি বাইজিদের মা আমার বাইজিদের মুখ আমি দেখব না যদি মায়ের কুরবানি দেখে মায়ের কুরবানি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরাও সহজ হই আমাদের মাদের অনেক কুরবানি করতে হয়েছে ভাই এক সংসারে থাকলে মা বাবার সঙ্গে একটু ঝামেলা ঝগড়া হয় না ঝগড়া নয় আমার মায়ের সন্ধ্যকে আমি একদিন একটু সব বলা ঠিক নাই আমার মা অনেক জীবনে দুঃখ কষ্ট সহ্য করেছে আমাকে আলেম করতে গিয়ে আল্লাহু আকবার বলে তো বাইজিদের মা রেখে দিয়ে ফিরে চলে এসে কিছুদিন পরে বাবা 1 বছর পরে হযরত বাইজির মায়ের জন্য কলিজা কাঁদে ও জীবনের মায়েরা হযরত বাইজি ওস্তাদকে বললেন হুজুর আমাকে ছেড়ে দেন একটু আমাকে ছুটি দেন আমি বাড়ি যাব আমার চরম মুখেরি মা চার দেখে আমি বাইজি আবার ফিরে আসবো ওস্তাদ চাপ দিয়ে বলল বাবা বাইজি তোকে যেতে দেব বাবা তবে শর্ত হলো একটা 22 বার আল্লাহ কোরআনে হিফজ করে শোনাতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি 22 বার মুখস্থ করে ফেলো তোমাকে যেতে দেবে আল্লাহু আকবার আর বাইজিদের আল্লাহ তেমন মেধা দিয়েছিলেন অল্প দিনের ভিতরেই 22 বার হিফজ হয়ে গেছে সুবহানাল্লাহ আমার এক ওস্তাদ ছিলেন নদিয়া জেলার চাপড়া থানায় বাড়ি হাফেজ কারি মাওলানা মুফতি বুঝেন না খুব ভালো মানুষ খুব ভালো তো আমি দেখো হুজুরের কাছে আপনার কাফিয়া কাফিয়া তো একদিন কি একটা মানে কথায় কথায় কথা উঠেছে তাকে হচ্ছে কোচি সারা রাতে তোমাদের এতটুকু পড়া মুখস্থ হয় না বলো কি করো তোমরা আর জীবনে কোনো ছাত্রের গায়ে আঁচড়ে আঘাত করে না সুবহানাল্লাহ বলে এত ভালো ভালো আমি দেখতাম রাত্রিরে ভোরবেলা উঠে মুফতি সাহেব বসে বসে আল্লাহ 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 বলতে শোনো আমি যখন দেওবন্দ মাদ্রাসায় পড়ি 4 মাসে আমি কোরআন হিফজ করে ফেলেছি সুবহানাল্লাহ অনেক ছেলে আছে 4 মাসে 2 পারা 1 পারা হয় তো 4 মাসে 30 পারা হিফজ করেছি বলছে কোচি জানো দেওবন্দ মাদ্রাসা থেকে আমার খানা বন্ধ করে দিয়েছে যে ছেলেটা মানুষের ছেলে না জিনেদের ছেলে তবে আমার যে ওস্তাদের কথা বলছি তাবলীগ জামাতের মানুষ তো বলছে আমার খাওয়া বন্ধ ওখান তো ভাত বেশি দেয় রুটি বেশি দেয়
রুটি দেয় না। তো আমার গ্রাম থেকে সব গ্রামে ফোন করলাম, তখন তো ফোন ছিল না, চিঠির মারফত কাজ হতো। চিঠি পাঠালাম, গ্রামের মেম্বাররা ওদের প্যাডের ওপরে সই স্বাক্ষর করে দিয়ে পাঠালো, যেটা এটা এটা আমাদের ছেলে, আপনি ভাত দেন। কচি তারপরে আমার ভাত দিল জানো। মুফতি সাহেব আমাদের সঙ্গে বলে আছে, বিয়ে বাড়ি বলে কচি শুনে রাখো, এই বড় আলেম হবে না বা বড় আলেম হতে গেলে জনমুখী মায়ের দোয়া দরকার হবে, বাবার দোয়া দরকার হবে। আমি যখন মাদ্রাসায় বলতে গেলাম, আমার আম্মা জান ওই দিন থেকে নিয়ত করেছিল, আল্লাহ আমার বেটা যতদিন হাক্কানি আলেম না হবে, আমি মা পড়তে